আমার কোন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ তোকেই বলছি, এদিকে আয়। ও জি ম্যাডাম কোন? আচ্ছা এদিকে কি আশেপাশে কোনো দোকান আছে? হ্যাঁ আছে। একটা কাজ কর, তুই দোকান থেকে আমাকে একটা আইসক্রিম এনে দে। বুঝতে পারছি, কেসটা আমি ধরে হারাইছি। হ্যাঁ আমি যখন আইসক্রিমের জন্য যাবো, আমার এই যে এত কষ্ট করে বোতলগুলো খুঁজছি, এই বস্তা নিয়ে আপনি বলাবেন তাই না? আর ছোট লোক, যা বলছিস বুঝে শুনে বলছিস তো? তোর কত বড় সাহস, তুই আমাকে এসব বলছিস? একটা কাজ কর, আমি তোকে 10-20টা টাকা দেবনি, তুই যে একটা আইসক্রিম এনে দে তো আমাকে। কেসটা তো তাহলে আরো সোজা হয়ে গেল। আপনি আমার 10-20 টাকা দিবেন, আর এনে আমার 150 টাকার মাল আছে, আর এই 150 টাকার মাল নিয়ে আপনি বলাবেন তাই না? ইস, এই ছোট লোকটাকে ডাক দিয়ে তো আমি আচ্ছা ঝামেলায় পড়লাম। এই তুই একটু যে আমাকে একটা আইসক্রিম এনে দে। এনে দে, আমার 150 টাকার মাল না আমি যেতে পারবো না। আচ্ছা ম্যাডাম, আপনার এই দেখা তো মনে আছে আপনি অনেকবার জেলে গেছিলেন। আচ্ছা কয়বার গেছিলেন? আর কোন ডিস্ট্রিক্টে গেছিলেন? টাঙ্গাইল ডিস্ট্রিক্টে না কাশিমপুরের ডাক? আচ্ছা মেয়া ঘর বুলা ঘুর কি এক লোকে লাগে কালো দালো রাখে? এই তুই কি এখান থেকে যাবি? তুই যদি না যাস তাহলে কিন্তু জুতা খুলে মারবো। না ওই পর্যন্ত দরকার নাই, তবে কি মতলবে আইছিলেন তা জানি। আসলে আমার লগে চালাকি করতে পারবেন না, আমার মাল আপনি নিতে পারবেন না। এই এখান থেকে যা তো, ছোট লোক। এখন গোপন কথা ফাঁস হয়েছে তো, ছোট লোক কত কি হলো। এই তুই কি যাবি? এই কারণে আমার ছোট লোক দেখতে ইচ্ছা করে না। মেয়ে মানুষে হুন্ডা চালায়, কবার গেছে আবার দোষ হয়েছে, ধর্মকর্ম নাই যত সব। এই ধুন দাঁড়া। কি কাজ? কি রে তুই কি বকবক করতে করতে গেতাছস? আর কইস না, একটা মহিলা কোন দিকে আইছে হুন্ডা নিয়ে আইছে বুঝছিস কি? আমার কাছে তোর আমি 20 টাকা দেই, তুই একটা আইসক্রিম নিয়ে দে। আমার এই যে 150 টাকার মাল, এটা তুই আমি এমনি আইসক্রিম আনবা যায়, আমার এই 150 টাকার মাল নিয়ে যাই গে। আচ্ছা তুই কখনো কাউরে বিশ্বাস করতে পারস না? হ্যাঁ না পারি না, মেয়া লোক তার মধ্যে। মেয়া লোক তাই কি হইছে? হে তো ভালো হইতে পারতো। আরে শোন, মানে আমি যখন হয়েছিলাম না, আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আঙ্গুমা আমার দাদির বাড়ি নিয়ে গেছিল। আমার দাদি আমার মুখ দিঘা আমি একটা চেন উপহার দিছিল। এই চেনটাই মনে কর আমাকে শেষ সম্বল আছিল। বেশ কিছু বেচা খাওয়া শেষ, কিন্তু এই চেনটা আর বেশি নাই। কিন্তু একদিন যখন একটা মেয়ে লোক আমার কইলে আহ তোমার কুলে নেই, কুলে নেওয়ার কথা কয়ে নিয়ে আমার চেনটা নিয়ে গেছে গা। এরপর থেকে আমি কোনো মেয়ে মানুষে বিশ্বাস করি না, তোরাও আমি বিশ্বাস করি না। আমারও তুই বিশ্বাস করিস না? দেখ তাই বলে কি সব মহিলা এমন নাকি? আমি কেমন? তাই আজকে কয় টাকা ইনকাম করলি? 150 টাকা নেই হলো গো। আচ্ছা তা তুই তো যাস না আজকে? না রে, শরীরটা খুব খারাপ লাগলো, এর লাগিয়ে যাই না। আচ্ছা যা, আমি গেলাম। তুই যা। টিয়া লোক কি আহের সামনে, হ্যাঁ ঝামেলাই ঝামেলা। আবার রুই মিয়া লোক বৃষ্টিয়া দে, তুমি আমার নিয়ে আইসক্রিম নিয়ে হোক, আমার 150 টাকা মূর্তি নিয়ে যাবা গা। হ্যাঁ রত সব চালক আমি বুঝি। আল্লাহ গো, আমারে কি হইল রে, কি সর্বনাশ হইল রে। তুমি আমার একটা কথা না কই বললা রে। ওরে আল্লাহ, এই কাকা, এই নিচে অনেক গরম বুঝছো, দমাই কে আহে এখন থাকা যায়। বুঝছিস কা? এটা কথা কবি না। তুমি একবার মাটি। ওরে আল্লাহ, ওরে আল্লাহ রে। ওরে আমি তোমারে কেমনে মাটি দিব রে। শালা চিটা, আজকেও বইছো তোমরা তাই না? আজকে দেখি কারা আবার ফাঁদে ফেলাও। ওরে আল্লাহ, গেদির মা তুমি আমার একটা কথা না কয়ে বইলা গেলা। কি ব্যাপার ভাই? কি হচ্ছে? কান্নাকাটি করতেছেন কেন? আরে স্যার, আপনার কাছে কি দুঃখের কথা কমু? আমার বউ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা গেছে। 4 লাখ টাকা হাসপাতালে বিল হয়েছিল স্যার। আমি জমি জমা পয়সা দিয়ে দিতে হলো, আমার থাকার জায়গা নাই। হাসপাতালের বিল দিতে স্যার আমি ভুগি রয়ে গেছি। আমার বউরে মাটি দেওয়ার মতো পয়সা নাই স্যার। ও স্যার কিছু আচ্ছা ঠিক আছে, থামেন, আমি কিছু টাকা দিচ্ছি, আপনি ওনার দাফন কাফনের ব্যবস্থা করেন। ওরে গেদির মা, ও স্যার এই অল্প টাকা বড় স্যার, আল্লাহ আপনার দান কবুল করবো স্যার। আমি আমি তো আপনাকে 500 টাকা দিব, সব নিলেন কেন? দেন দেন। হ কাকা, দিয়ে দেন, লোকটা অনেক গরিব। কি তুমি মরো নাই? না কাকা, আমি মরি নাই, আমরা এনে মিশা মিশা মরার অভিনয় করি, দেখেছেন টিয়া দেয়। কাকা আপনার দোয়া আল্লাহ কবুল করবো, জানগা জানগা। হ্যাঁ স্যার, আপনার দোয়া আল্লাহ কবুল করবো, আপনার দান আল্লাহ কবুল করছে, আপনি জানগা স্যার। কি আমার সাথে চিট করা হচ্ছে? তোমরা চিটার? হ্যাঁ স্যার, আমরা সিটার, আসলে সিটার। এই ওঠ।
না টাকা দেব না টাকা দাও না না টিকা দেব টাকা দাও না আমার ছেড়ে আচ্ছা না না এই যে স্যার আপনার টাকা নেন। আচ্ছা কে তুমি, তোমার নাম কি? আমার চিন্তা না, আমি এই রাস্তাঘাটে বোতল টল ঢুকাই আর কি। তোমার নাম কি? আমার নাম দিহান। আচ্ছা তুমি বোতল টোকাও? হ্যাঁ। আচ্ছা তোমার বাবা মা নেই? না স্যার, বাবা বাবা থাকলে কি আর এই বোতল ঢুকাই নাকি? ঠিক আছে, আমি তোমাকে কাজ দেব, করবে? কাজ? কি কাজ? আছে, ভালো কাজ দেব। ভালো কাজ দিবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, করুন স্যার। ঠিক আছে, চলো আমার সাথে। জি আসেন। আসো। কিরে কি হইছে এভাবে হাঁপাইতেছস কে? মা আজকে না দিহানে একটা কোটিপতি নিয়ে গেছে না। 200 কোটিপতি নিয়ে গেছে? তোর কি হইছে? তোর সমস্যাটা কোন জায়গায়? আমার সমস্যা হবে কে? আমার তো খুশি লাগতেছে ও আর আমি একসাথে বোতল ঢুকাইতাম, এখন তো আর বোতল ঢুকাইতে হবে না। ওর না ঢাকায় নিয়ে গেছে, ওরে কইছে ও ওরে নাকি অনেক বড় চাকরি দেবো। ওই যে বোতল আছে না, বোতল বলে যায় ওই কোটিপতিরে চিন্তা করেন লইছিল, পরে দিহান দেয়া বাঁচাইছে। এর লেগে ওরে ঢাকায় নিয়ে গেছে, ওরে নাকি অনেক বড় চাকরি দিব। বুঝছি, দিহানের নিয়ে ঢাকায় বড় চাকরি দিব। দিহান অনেক ব্যারিস্টার হইব, তাই না? ওই দিহানের কথা চিন্তা কইরা তোমার চোখের ঘুম হারাম করে কোনো লাভ নাই। তুমি তোমার কাজে যাও। আর হরো মহাজনে যা কইও ওরে চাইল নাই, চাইল কিন্তু কোন কাছে চাইল আনলে খাওয়ান পাবা, নাহলে খাওয়ান পাবা না। ঠিক আছে, যাও। ঠিক আছে যাই। ঠিক খবর নিয়েছে দিহান না অনেক বড় লোক নিয়ে গেছে, ব্যারিস্টার হইব দিহান। দিহান দেখো ফুলগুলো কত সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। জানো দিহান, এই সমস্ত ফুল না তোমার জন্য। আসলে আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে যাচ্ছ। দেখো, তোমার বাবা আমাকে ফুটপাত থেকে তুলে এনে এত দূর পর্যন্ত এনেছে। এমনিতেই তোমার বাবার ঋণ আমি শোধ করতে পারবো না, আর আমি চাই না যে তুমি কষ্ট পাও। তাই আমি চাচ্ছি তুমি আমাকে ভুলে যাও। আর আমি ছোট থেকে বস্তিতে বড় হয়েছি, আমি চাচ্ছি আমি এখন বস্তিতে যাব। আর ওইখানে পরিণামে একটা মেয়ে আছে, আমি ওকে ভালোবাসি। তুমি আর তোমার বাবা তোমরা ভালো থেকো, আমি যাই। কিরে বড়ি তোর জামার খবর কি? আমার জামাই? কেন আমার জামাই? কে দিহান তোর জামাই? কেন যদি তোর না বিয়ে করে আমি তোর বিয়ে করি? আমার জামাই? হ্যাঁ তোর জামাই একটা আমার জামাই, আমার জামাই দিহান বুঝছিস? ও আইতাছে ঢাকা থেকে আয়া আমার নিয়ে যাবো। আমি কই সব তো কমে গেল গা, আমি কি শাক খাইলাম? কাকা বেন্দে কি করো? বেন্দে টিপে যাবো, ভালো টিপ পাইছি। এ কাকা এটা তুমি কি কও? তুমি ভালো টিপ মারবা, তোমার মান সময় থাকবো। ওই ওই মন্দির বলা, যে সময়টা ওটা আমি বাট পাড়ে চুরি চামারি করছি ওই সময় মানিত যায় নাই। আর এখন তো সৎ পথে ভালোভাবে রোজগার করে খামো, এখন মানিত যাবো কে? কাকা এ কাজ করতে হবে না, চলো দুই চাষা বাচ্চা মিলে আবার বয়া পড়ি। এবার তুমি হবা আমি আনমু। না রে বতো, আমি এখন থেকে নিয়াত করছি এটা ওটা আমি বাট পাড়ি চুরি এগুলা কাজ করবো না। এগুলা করে লাভ কি? এই সমস্ত পয়সা দিয়ে সুখ শান্তি হয় না, উন্নতি হয় না। এই যে ব্যান চালায় সারাদিন তোর জানি না অনেক শান্তি। তুই এক কাজ কর, তুই আমার সাথে এই বেলা ব্যান চালান শিখে, কালকে একটা ব্যান নিয়ে দিমু, তুই আমার সাথে ব্যান চালাইস, দেখবি অনেক শান্তি পাবি। চুরি টাকাতে আর করানোর দরকার নাই। ঠিক হয়েছে, আপনারা একদম ঠিক জিনিস শুনে নিয়েছেন। আচ্ছা যাই হোক, এখানে 50,000 টাকা আছে, এটা আপনারা দুজনে ভাগাভাগি করে নেন, দুজনে দুইটা ভ্যান কিনে নেবেন। এতগুলা টাকা আপনি আমাকে দিয়ে দিতেছেন, চেনা নাই জানা নাই, তাছাড়া আপনাকে তো আমরা চিনি না। দেখেন, আমাকে আপনারা অনেকবার দেখেছেন, কিন্তু এই গেটআপে কখনো দেখেননি। হ কেন জানি মনে হইতেছে আপনার মানে আগের থেকে আমরা চিনি। ঠিক আছে, হ
হ্যাঁ যাই হোক, এখন চিনতে পাবেন না, কারণ এখন আমার দিন ঘুরেছে। আর শুনেন, একটা কথা বলি, আপনারা ভালো কিছু করেন, পরিশ্রম করে টাকা উপার্জন করার মধ্যে শান্তি আলাদা, একটা আলাদা শান্তি থাকে। কিন্তু মানুষের উপর অন্যায় করে, অবিচার করে কখনো শান্তি পাওয়া যায় না। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আমি আসি। ঠিক আছে, আমি আসি। শুনলি বোতল, কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরক। এটা আসলে সত্যি। সৎ কাজে নিয়াত করছি, আল্লাহ আমাদের মানুষের মাধ্যম দিয়ে কত বড় উপকার করলো। কাকা কাকা আমার তুমি ভ্যান চালানো শেখাও, আমি শিখে আমি একটা ভ্যান কিনবো। হ, ঠিক আছে। আয়, ব্যান্ডটা আগে ঠিক করি, তারপরে তোরে ব্যান্ড চালা শিখিয়ে দিই। ঠিক আছে। তোরে তো এখন সালমান খানের মতো দেখা গেছে, না না শাকিব খানের মতো দেখা গেছে, তার সেই সুন্দর লাগতেছে। তোরে তো আগের মতো দেখা যায় না, এখন তো তোর অনেক ভালো দেখা যায়। ওরে। তোরে তো সিনেমার সাহেব সাহেব দেখা যাইতেছে। থাম, শোন, তুই আর বস্তিতে থাকবি না আজকের পর থেকে। তুই আমার সাথে যাবি, তুই আমার সাথে থাকবি। আর বস্তিতে যারা থাকে সবাইকে বলে দিবি, আমি ওদের সবাইকে 1 লক্ষ টাকা করে মূলধন দিব। আর আমার মিশন হচ্ছে বস্তির থেকে কিভাবে কোটিপতি হওয়া যায়, সবাইকে আমি বস্তির সবাইকে কোটিপতি বানিয়ে দেবো। হ্যাঁ, তুই এগুলা কি কইতাছস? আর আমি তোর লগে যামু, সবাই তুই কোটিপতি বানাই দিবি, এত টাকা তুই পাবি কোনে? আহা, আমার কাছে আছে। শোন, বুদ্ধি আর টাকা থাকলে মানুষ সব কিছুই করতে পারে। আর আমি যে ওদের 1 লক্ষ টাকা দিব, ওই 1 লক্ষ টাকা দিয়ে ওরা টাকা দিয়ে টাকা বানাবে। আর যদি সেটা না করতে পারে, আমি তো আছি, আমি ওদেরকে সাহায্য করব। মানুষকে আমি দেখিয়ে দিব যে ফুটপাত থেকেও কোটিপতি হওয়া যায়।